আজ বানিয়েছিলাম কাঁচকলা, আলু আর মাছ দিয়ে ঝোল। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। মাছটা এবার কেটে নিই। মাছটা দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত রয়েছে। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছের মধ্যে লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। চলুন ততক্ষণে সবজিগুলো কেটে নিই। প্রথমে আমি কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলা কেটে যে বাটির মধ্যে রাখবো তাতে আমি জল আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। তাতে কি হয়, কাঁচকলাটা একদম কালো হয়ে যাবে না। কাটা হয়ে গিয়েছে, এবার আলুটাকে আমি কেটে নেব। ব্যাস সব সবজি কাটা কমপ্লিট। কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কাঁচকলাগুলোকে ভাজতে বসিয়েছি। কাঁচকলাটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আদা আর রসুনটাকেও বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার কাঁচকলাটাও প্রায় ভাজা হয়ে এসেছে। তুলে বাটির মধ্যে রেখে দেব। ওই কড়াইতেই আমি কিন্তু আলুটাকে এবার ভাজতে বসিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজতে বসিয়ে আমি জিরেটাকেও বেটে নেব। মাছের অপর পাশটা উল্টে দিয়ে ভেজে নিতে হবে। অন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো আর সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। জল দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল আর জিরে বাটাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কলাটাকে এর মধ্যে দিয়ে দেব। আলু কলা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো দিলাম লবণ। দেওয়ার পরে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দিয়েছি যাতে আর আলু আর কলাটা সেদ্ধ হয়ে যায়। তারপর মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস তাহলেই আলু কলা মাছ দিয়ে ঝোল একদম তৈরি। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।